এই খাবার দুইটি এতটাই পুষ্টিকর ও মজাদার যে বাচ্চারা খাবার খেতে চায় না তারাও খুব মজা করে খাবে আর অল্প খাবারে বেশি পুষ্টি পাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার দুইটি সকাল ও রাতের খাবার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই খাবার দুটি তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সকালেও খাওয়াতে পারেন, রাত্রেও খাওয়াতে পারেন। অল্প খাবারে বাচ্চারা বেশি পুষ্টি পাবে, বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি পাবে, স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং এনার্জেটিক রাখবে। সেই সাথে খাবার দুইটি এতটাই টেস্টি হয় যে বাচ্চারা খুব মজা করে খাবে। 1 বছর থেকে 10 বছর বয়সী বাচ্চাদেরকে এই খাবার দুটি তৈরি করে খাওয়াতে পারবেন। তো প্রথমেই চলে যাচ্ছি প্রথম রেসিপিতে। দর্শক দেখুন, আমি এখানে মোটামুটি বড় সাইজের একটা গাজর নিয়েছি। গাজরের স্কিনটা ফেলে একটা গ্রেটারের সাহায্যে এরকমের একদম কুচি করে গ্রেট করে নিচ্ছি। এই যে দেখুন, গাজরটাকে কিন্তু এভাবে গ্রেট করে নিতে হবে। চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন ঘি। অবশ্যই এখানে ঘি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে যেমন খাবারটি পুষ্টিকর হবে তেমনি এই গাজরের পায়েস বা হালুয়া যেটাই বলি না কেন ফ্লেভারটাও সুন্দর আসবে। তো যাই হোক, এরপরে আমি এর মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটি এলাচ, 1 টুকরো দারুচিনি আর একটা তেজপাতা। তারপরে গ্রেট করা গাজরগুলো দিয়ে এবার এগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত গাজরের এক্সট্রা যে রস আছে সেটা শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে যায়। আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচ মিডিয়াম আঁচে থাকবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার এখানে গাজরটা কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার গাজরটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব এখানে গরুর দুধ। আমি এখানে প্রায় 1.5 কাপের একটু বেশি পরিমাণে গরুর দুধ ব্যবহার করেছি। তবে আপনাদের বাচ্চারা যদি গরুর দুধ না খায়, অর্থাৎ যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না, তাদের ক্ষেত্রে গরুর দুধের পরিবর্তে এই খাবারটি পানি দিয়ে রান্না করবেন। তো যাই হোক, এরপরে হচ্ছে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে গাজরগুলোকে বেশ ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর গাজর সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না, 3 থেকে 4 মিনিট জাল করলেই গাজরটা খুব ভালো করে সিদ্ধ হয়ে আসবে। তো যাই হোক, এই পায়েসের ঘনত্বটা ঠিক রাখার জন্য আমি এখানে 1 টেবিল চামচের মতন আটা নিয়ে কিছুটা পরিমাণে গরুর দুধ দিয়ে ভালো করে গুলিয়ে এই পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আটার পরিবর্তে চালের গুঁড়া কিংবা ময়দাও ব্যবহার করতে পারবেন। খুব ভালো করে গুলে নিয়ে পায়েসের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই এই পর্যায়ে কিন্তু অনবরত নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু একদম লো আঁচে রাখবেন, কারণ এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা যদি হাই হিটে থাকে তাহলে কিন্তু আটাটা দলা পেকে যাবে। আর অনবরত নাড়তে হবে, তাহলে আর আটাটা দলা পাকবে না, খুব ভাবে পায়েসের সঙ্গে মিশে যাবে। এবার স্বাদের জন্য দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচের মতন চিনি। এখানে আপনারা চিনির পরিবর্তে খেজুরের গুড় অথবা তাল মিষ্টি যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। তবে আমার বাচ্চা যেহেতু বড়, চিনি এখন ওকে খাওয়াই, তাই আমি এখানে চিনিটা ব্যবহার করেছি। আর চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চিমটি লবণ। তো যাই হোক, এখন হচ্ছে নেড়ে চেড়ে এগুলোকে আমি আরও 1 থেকে 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। তবে এই অবস্থায় কিন্তু চুলার আঁচ একদম লো আঁচে রাখবেন। তো যাই হোক, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এরকমের ঘনত্বে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ পায়েস টাইপের খাবারগুলো কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে আসে। তো এরকমের ঘনত্বে রাখলে খাবারটি একদম পারফেক্ট ঘনত্বে থাকবে। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দারুণ মজার পুষ্টিগুণে ভরপুর গাজরের পায়েস। দর্শক, অনেক মায়েদেরই অভিযোগ যে আমার বাচ্চা খাবার খেতে চায় না। দর্শক, বাচ্চা যদি খাবার খেতে না চায়, বাচ্চাকে প্রতিদিন একই ধরনের খাবার খাওয়াবেন না, চেষ্টা করবেন বাচ্চাকে একটু ভিন্ন ভিন্ন খাবার দিতে। বাচ্চাদেরকে ভিন্ন ভিন্ন খাবার দিলে বাচ্চা একটা টাইমে ঠিকই খাবে। প্রতিদিন আমরা বড়রা যেমন একই খাবার খেতে পছন্দ করি না, তেমনি বাচ্চারাও কিন্তু একই খাবার প্রতিদিন খেতে পছন্দ করে না। তো আশা করি বুঝতে পেরেছেন, যে সকল বাচ্চারা খাবার খেতে চায় না, খাবারে অরুচি, তাদেরকে একটু ভিন্ন ভিন্ন খাবার ট্রাই করবেন। আশা করি বাচ্চা খুব মজা করে খাবে। তো এজন্য প্রথমেই আমি চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু বেশি পরিমাণে লিকুইড গরুর দুধ। এই দুধটা আমি গতকালকেই জাল করেছিলাম, বাচ্চা খাওয়ার পরে এইটুকু রয়ে গেছে, সেটাই আমি ব্যবহার করছি। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটি এলাচ। তারপরে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে 2 মিনিটের মতন জাল করে নিচ্ছি। 2 মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দিব ওটস।
অনেক আপুই আমাকে কমেন্ট করেন যে আপু আপনি আপনার মেয়েকে কোন ওটস খাওয়ান, বা আমি নতুন মা বুঝতে পারছি না যে বাচ্চাকে কোন ওটসটা দিব। তো তাদের ক্ষেত্রে আমি বলতে চাই, আমি আমার মেয়েকে 2টা ওটস খাওয়াই, একটা রোলড ওটস আর একটা হচ্ছে কুইকারের কুইক কুকিং হোয়াইট ওটস, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এটার দাম কিন্তু 450 টাকা। আর রোলড যে বেবি ওটসটা সেটার দাম 600 টাকা। তো হাতের কাছে যখন যেটা আমি অ্যাভেলেবেল পাই তখন কিন্তু সেইটাই আমি আমার মেয়েকে দেই। আমি আবারও বলছি, একটা হচ্ছে রোলড বেবি ওটস ইনস্ট্যান্ট আর একটা হচ্ছে কুইকারের এই ওটসটা। আমি ছবি দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, তারপরে পছন্দ অনুযায়ী যে কোনো একটা ওটস বাচ্চার জন্য কিনে আনতে পারেন। তো যাই হোক, এবার আমরা ফিরে আসি মূল প্রসঙ্গে। আমি এখানে বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন ওটস দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। আর ওটসে আছে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, জিঙ্ক এবং অন্য অন্য ভিটামিন মিনারেলস। ফাইবার বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে চমৎকারভাবে কাজ করে এবং অন্য অন্য ভিটামিন মিনারেলস বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশ বুদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে খাবারটি আরও পুষ্টিকর করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের মিষ্টি আলুর অর্ধেকটা এবং একটি আপেলের অর্ধেকটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি সেটা। এবার নেড়েচেড়ে প্রতিটি উপকরণ মিশিয়ে নিচ্ছি। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। আমার মনে হচ্ছে যে এই দুধে সবগুলো উপকরণ ভালো করে সিদ্ধ হবে না, এজন্য আমি এর মধ্যে আরও কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে পুরোটাই গরুর দুধ দিয়ে রান্না করে নিতে পারেন। দর্শক, বাচ্চাদের খাবার তৈরি করার ক্ষেত্রে একটা দিক অবশ্যই লক্ষ্য রাখবেন। বাচ্চাদের খাবার কিন্তু শুধু পুষ্টিকর হলেই হবে না, পুষ্টিকরের পাশাপাশি হতে হবে মজাদার এবং টেস্টি। কারণ খাবার মজাদার না হলে অথবা জিহ্বায় ভালো না লাগলে আমি, আপনি অথবা আমাদের বাচ্চারা কেউই কিন্তু খাবারটি খেতে চাইবে না। এটা আমাদের সবার সমস্যা। তো এজন্য অবশ্যই চেষ্টা করবেন বাচ্চার খাবারটি পুষ্টিকরের পাশাপাশি মজাদার করে রান্না করতে। কারণ খাবারটি আপনি যতই পুষ্টিকর করে রান্না করেন না কেন, খাবারটি যদি খেতে ভালো না লাগে তাহলে কিন্তু আপনার বাচ্চা খেতে চাইবে না। আর খেতেই যদি না চায় তাহলে কিন্তু পুষ্টিকর করে খাবারটি রান্না করে কোনোই লাভ হবে না, পুরো খাবারটাই নষ্ট হবে। তো এজন্য কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন খাবারটি কিন্তু পুষ্টিকরের পাশাপাশি মজাদার করে রান্না করতে হবে। তো যাই হোক, আমি ঘন ঘন নেড়ে চেড়ে খাবারটি বেশ ভালোভাবে রান্না করে নিয়েছি। এখন সবগুলো উপকরণই মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এই খাবারের টেস্ট এবং পুষ্টিগুণ বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দেব খেজুর। এখানে আমি 4টি খেজুর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন খেজুরের মধ্যে থাকা বিচিটা ফেলে দিয়ে এরকমের 2 টুকরা করে দিয়ে দিচ্ছি। খেজুরের মধ্যে ন্যাচারাল মিষ্টি রয়েছে, যার ফলে খাবারটি ন্যাচারালভাবে মিষ্টি হয়ে যাবে। এক্সট্রা কোনো চিনি, মিষ্টি অথবা খেজুরের গুড় এর মধ্যে ব্যবহার করার প্রয়োজন হবে না। আরও খাবারটি পুষ্টিকর করার জন্য দিয়ে দিলাম এখানে 1 চা চামচের মতন বাদাম গুঁড়া। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম গুঁড়া করে নিয়েছি। এরপরে হচ্ছে আবারও প্রতিটি উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এরই মধ্যে দেখবেন যে খেজুরটা নরম হয়ে আসছে। এই পর্যায়ে আমরা একটু চামচ দিয়ে বা যেটা দিয়ে আপনি নাড়বেন সেটা দিয়ে একটু চেপে চেপে খেজুরটা নরম করে ম্যাশ করে দিবেন, তাহলে কিন্তু আর আস্তে আস্তে খেজুর খাবারের মধ্যে থাকবে না। তো যাই হোক দর্শক, এখন দেখুন যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াবেন সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ খাবারটি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা পরিমাণে ঘন হয়ে আসবে। আপনার বাচ্চার সারাদিনের পুষ্টির চাহিদা পূরণ করতে এর 1 বাটি খাবারই কিন্তু যথেষ্ট, কারণ এই একটি খাবার কিন্তু কয়েকটি খাবারের সংমিশ্রণেই তৈরি করা হয়েছে। এজন্য পুষ্টিবিদরা বলেন একটি বাচ্চা আমাদের বড়দের মতো প্লেট ভরে বা বাটি ভরে খাবার খেতে পারে না। তার খাবার চাহিদা কিন্তু খুবই কম পরিমাণে থাকে, কিন্তু তার পুষ্টির চাহিদা কিন্তু একজন অ্যাডাল্ট মানুষের থেকেও বেশি থাকে, কারণ তার বাড়ন্ত বয়স। এজন্য বাচ্চাদের খাবার এমনভাবে তৈরি করতে হবে যাতে বাচ্চা একটি খাবার থেকে অনেকগুলো খাবারের পুষ্টি উপাদান একসাথে পেয়ে যায়, যেমন এই খাবারটি। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর এরকমের আরও পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং মজাদার খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন।